হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য আমরা চলেছি অফিসের উদ্দেশ্যে। অফিসে তো সবাই জানো প্রত্যেক ডিপার্টমেন্টেই পুজো হয়, হ্যাঁ, কারণ বিশ্বকর্মা পুজো বলে কথা। আর আমাদের সঙ্গে একজন নতুন মেম্বার অফিসে জয়েন করবে আজকে, সেটা হচ্ছে আমার মেয়ে আয়ুষী। তো ও যাচ্ছে আমাদের সঙ্গে অফিসে, ওকে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ও গেলে পুজো টুজো দেখতে পাবে, আনন্দ পাবে, প্রসাদ খেতে পারবে, তো সেজন্যই ওকে নিয়ে যাচ্ছি। তা এই হলো আমার ডিপার্টমেন্ট। এখানে পুজোর আয়োজন করা হচ্ছে, শুরু হয়েছে সবে, এখনও পুরোহিত আসেননি। পুরোহিত আস্তে আস্তে এখন অনেক দেরি আছে, সেজন্য সব ডেকোরেশন মোটামুটি করা হয়ে গেছে। এবার সবাই পুজোর আয়োজন করছে আর কি, যারা করে। তো এই যে দেখুন আমার মেয়েকে, সে তো খুব হ্যাপি আমার অফিসে এসে। এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে। আমার ডিপার্টমেন্টে পুজোর অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, এবার শুধু পুরোহিত আসার অপেক্ষা। এবার আমরা চলে এসেছি আমার বন্ধুর ডিপার্টমেন্টে, ওখানেও খুব বড় করে পুজো হয়। তো সেই জন্য আমার মেয়েকে একটু আমার বন্ধুর সঙ্গে দেখা করাতেও এসেছি, একদম ওখানকার পুজোটাও দেখাতে নিয়ে এসেছি। ও তো ওখানেও খুব মজা করেছে, কারণ ওরা সবাই ওকে এত ভালোবাসে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়ে আবার আরেকটা ফ্রেন্ডের ডিপার্টমেন্টে গেছি। তো সেখানে গিয়ে আমাদের যথারীতি একটু ফটো তোলা হচ্ছে। ফটো সেশনের পর দেখুন ওদের ডিপার্টমেন্টের পুজোটা কি সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আমার দেখা পুজোর মধ্যে অফিসে সবচেয়ে মনে হয় বেস্ট ডেকোরেশন এই ডিপার্টমেন্টেই করা হয়। কি সুন্দর আলপনা দিয়েছে, ওরা নিজেরা হাতে দিয়েছে, আমার এটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা তো আমার ডিপার্টমেন্টে পুজো শুরু হওয়ার আগেই 2-3টে ডিপার্টমেন্টে এইভাবে ঘুরে ঘুরে আমি মেয়েকে সব ঠাকুর দেখালাম, দেখে আবার নিজের ডিপার্টমেন্টে ফিরে এসেছি। ফিরে এসে এবার একটু পরেই পুরোহিত চলে আসবে, পুজো স্টার্ট হবে। ময়া জ্ঞান জ্ঞান কীর্তন পাপং দুর্গেতং হর দুর্গতি নম দংশপাল মহাবীর। যাই হোক, যারা যারা অঞ্জলি দেবে তাদের মোটামুটি অঞ্জলি দেওয়া শেষের পথে, পুজোও আমাদের হয়ে গেছে। হ্যাঁ, বেশ ভালো মতোই পুজোটা হলো, কোনো অসুবিধা হয়নি। এবার ঠাকুরমশাইও তাড়াতাড়ি এসেছেন, ফলে তাড়াতাড়ি পুজোটা আমাদের হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এরপরেই ফল প্রসাদ বিতরণ করা হবে। তারপরে আমাদের ডিপার্টমেন্টে আজকে খাওয়া দাওয়া যেটা, সেটা হচ্ছে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় এসব। তো আমরা যথারীতি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। খিচুড়ি পেলে তার কথাই নেই, সত্যি কথা বলতে পুজো পারপাসে খিচুড়ি ছাড়া অন্য কিছু ভালোই লাগে না। তো আমার আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। ওর যেহেতু খুব খিদে পেয়েছিল, ওই জন্য ওকে আমি খাইয়ে দিয়েছি, তারপর আমি নিজেও খেয়ে নিয়েছি। নিয়ে এবার সবাই আর কি খাচ্ছে, যে যার মতো আর কি টাইম বুঝে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। খিচুড়িটা অসাধারণ হয়েছিল, খেয়ে একদম মন ভরে গেল। দেখুন কী কী হয়েছে, আলুর দম আছে, খুব সুন্দর রান্না হয়েছিল। আর পুজো পারপাসে যে খিচুড়িটা করা হয় সেটার স্বাদ একদম অন্যরকম হয়, তাই না? যাই হোক, আমাদের ডিপার্টমেন্টে ফল প্রসাদ খেয়ে, খিচুড়ি খেয়ে আমরা চলে এসেছি এবার আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে। আমার হাজব্যান্ড আর আমি একই অফিসে জব করি, তো আমার বন্ধুদের নিয়ে, মেয়েকে নিয়ে আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্টে। সেখানেও খুব সুন্দর করে পুজো হয়েছে, এবং প্রথমবার আমার হাজব্যান্ড নিজে অ্যারেঞ্জ করেছে এই পুজোটা। তো যাই হোক, ওদের ঘোরা ঠোরা হয়ে গিয়ে পরের দিনে আবার আমরা দধিকর্মা পর্বে চলে এসেছি। এটা হলো আমার ডিপার্টমেন্টে দধিকর্মা মাখা হচ্ছে। ও মা, মানে এই দধিকর্মাটা এত
সুন্দর মাখা হয় প্রত্যেক বছর। যে মেয়েটি মাখে সত্যি বলছি ওর হাতে হয়তো জাদু আছে, নইলে এত ভালো হতে পারে না। ভীষণ সুন্দর মাখা হয়। যাই হোক, দধিকর্মা খাওয়া দাওয়া হলো এবং বিশ্বকর্মা পুজো দুদিন ধরে খুব ভালোই কাটলো। এই বলে আমি আমার ব্লগটা শেষ করলাম। সবাই অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই পুজো খুব ভালো কাটাবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা যেটা, সবাই খুব সাবধানে থাকবেন। আর আশা করি আপনারাও সবাই বিশ্বকর্মা পুজোয় এইভাবেই এনজয় করেছেন। যাদের অফিসে পুজো হয়, অনেকের বাড়িতেও পুজো হয়, তো সবাই আশা করি খুব ভালো কাটিয়েছেন। এই বলে আমি আমার ব্লগটা শেষ করলাম। আমরাও বাড়ির দিকে রওনা হলাম। তো চলুন, টাটা, আবার পরের ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।